আগামী ১ আগস্ট পর্যন্ত এইচএসসি এবং সমমানের সব পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড। বোর্ড সমন্বয়ক জানান, স্থগিত হওয়া ৮ বিষয়ের পরীক্ষা ১১ই আগস্টের পর থেকে নেওয়া হবে। তত্ত্বীয় পরীক্ষা পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক পরীক্ষাও পেছাবে। পরিস্থিতি বিবেচনা করে একাদশ শ্রেণীতে ভর্তির সময় বাড়িয়ে ১ আগস্ট পর্যন্ত করেছে শিক্ষা বোর্ড। শারমিন নীরা রিপোর্ট। সাম্প্রতিক সংঘাত সহিংসতার ঘটনায় বন্ধ রয়েছে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে চলমান এইচএসসি ও সমমানের ১৮, ২১, ২৩ এবং ২৫ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ঘোষণার আগে এবার ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্ট মোট ৪ দিনের পরীক্ষা স্থগিত হলো। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক জানান, আগের রুটিন অনুযায়ী ১১ই আগস্ট লিখিত পরীক্ষা শেষ হবার কথা। এরপর স্থগিত হওয়া মোট ৮ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। রুটিন অনুযায়ী ১১ই আগস্ট পর্যন্ত যে পরীক্ষা আছে, এরপরে আমাদের এই ৮টি পরীক্ষার সময়সূচি আমরা নতুন করে তৈরি করে আমরা প্রকাশ করব। যেহেতু আমাদের হোস্টেল হল বন্ধ আছে, তাহলে আমাদেরকে এই হল খুলে তারপরে তাদের এই পরীক্ষাগুলো শুরু করতে হবে। লিখিত পরীক্ষা শেষ হতে দেরি হলে পিছিয়ে যাবে ব্যবহারিক পরীক্ষাও। ফলে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশেও কিছুটা দেরি হবে জানান তিনি। তত্ত্বীয় পরীক্ষা যখন শেষ হয় সেদিন থেকে আমরা ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা করে থাকি, ফল প্রকাশ করে থাকি। তো এক্ষেত্রে আমাদের এই পরীক্ষাগুলো, আমাদের যে ৮টি পরীক্ষা আমরা স্থগিত করলাম, সেই পরীক্ষাগুলো নতুন করে সময়সূচি নির্ধারণ করে আমাদের যেদিন থেকে আমাদের তথ্য পরীক্ষা শেষ হবে সেদিন থেকে আমরা ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করব। এদিকে ২৫ জুলাই ছিল একাদশে ভর্তির শেষ দিন। তবে কারফিউ সহ সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই সময় বাড়িয়ে ১ আগস্ট পর্যন্ত ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। আগামী ৬ আগস্ট থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে বলছে বোর্ড। ঘোষণা করে আমরা সেইভাবে প্রস্তুতি নিতে থাকব। শারমিন নীরা, ৭১, ঢাকা।